আমাদের বাক স্বাধীনতা ফিরে পাবো, যেদিন আমাদের ন্যায্য অধিকার ফিরে পাবো, যেদিন আমরা ভোটাধিকার ফিরে পাবো, সেই ফিরে পাওয়ার জন্য আমরা আকাঙ্ক্ষা করছিলাম। আল্লাহ তাআলা কিন্তু এই 5ই আগস্ট এদিন এসে কবুল করছেন। আমাদের স্বৈরাচার বিদায় হয়েছে, আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি, বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, আমরা কথা বলতে পারছি। আমার আজ কারোর প্রতি কোনো অভিযোগ নাই। আমি প্রতিহিংসা রাজনীতি পছন্দ করি না। আমি চাই আল্লাহ সবাইকে হিদায়াত দান করুক এবং এই 5ই আগস্ট থেকে আমরা শিক্ষা অর্জন করি, যেন ভবিষ্যতে এই দিনটির কথা মনে করে হলেও এই বাংলাদেশে যেন কেউ আর স্বৈরাচার হয়ে না ওঠে। আর যদি কেউ হয়ে ওঠার চেষ্টা করে বা ওঠে, ঠিক একই পর্যায়ে কিন্তু হবে। সকল মিলে দলমত নির্বিশেষে এই বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাই, সুন্দর পরিবেশ তৈরি করি এবং 24 পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। তারা এখন কিন্তু অন্ধবিশ্বাসী না, কোনটা সঠিক, কোনটা ভালো, কোনটা সত্য না, কোনটা মিথ্যা না, এটা কিন্তু বলতে শিখেছে। আমরা সত্যরে সত্য, ন্যায় রে ন্যায়, অন্যায় রে অন্যায়, আমরা যখন এটা বলতে পারবো তখন আমরা মানুষ। যিনি সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে এবং সমাজের বিভিন্ন কর্মকাণ্ড, উন্নয়ন কর্মকাণ্ড সহ ভালো কাজ এবং সমাজের অসঙ্গতি বা মাদক বিরোধী একটা অভিযান চলছে, আপনারা জানেন, সেখানে তার একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। সমাজ সংস্কারক, সংবাদকর্মী হিসেবে যাকে আমরা সবসময় মিডিয়াতে দেখি, এমদাদুল হককেও আজকে আপনাদের সামনে আরেকবার পরিচয় করিয়ে দিচ্ছে, তার জন্য সকল দোয়া করবেন। সদুল্লাপুর প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আজকের এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার স্যারকে। এছাড়াও উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবক এবং স্নেহের ছাত্রছাত্রী, সবাইকে ভালোবাসা ও সালাম জানাচ্ছি। কতটা কষ্ট অর্জিতভাবেই এই সংগ্রামটি চলেছে দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরে। সরকার সহ যারা এই আন্দোলনের নেতৃত্বে ছিল, সবার কাছে একটি চাওয়া যে যেই উদ্দেশ্য নিয়ে ফ্যাসিবাদ বা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেই আশা আকাঙ্ক্ষা যাতে পূর্ণ হয় এবং সেই জায়গা থেকে যাতে কেউ বিচ্যুত না হয়, অর্থাৎ জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয় এবং এর মাধ্যমে যাতে নতুন করে আর কোনো স্বৈরাচার বাংলাদেশে না তৈরি হয়। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। অনেকেই আছে হ্যাঁ বলে ভোট দিচ্ছেন, তারা এই অনেকগুলো নীতি আছে যে নীতির ভিতর যে সরকার যেভাবে পরিচালনা হবে, সরকারগুলো কখনো আর স্বৈরাচার হবে না, এই সব নীতিতে আপনারা ভোট দিয়েছেন, সেই ভোটগুলো এখনো পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না। যেখানে একটি দেশের সরকার স্বৈরাচারী হয়ে যায় বা অগণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র পরিচালনা করে, তখনই এদেশের ছাত্র জনতা, শ্রমিক, বিভিন্ন পেশার মানুষ একতাবদ্ধ হয়ে সরকারের প্রচলিত শাসন ব্যবস্থার অবসান ঘটান, রাজপথে নেমে এসে সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেন। এটাই হচ্ছে গণ অভ্যুত্থান। এবং জুলাই যোদ্ধা যারা নিহত হয়েছে, রক্ত দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে আজকের এই দিবসে স্মরণ করছি। এই দেয়ালগুলো এত নির্জুত কেন? আমাদের বলা হয়েছিল দেয়ালেরও কান আছে, চুপ থাকো। কিন্তু আজ জুলাইয়ে এই দেয়ালগুলো আর চুপ থাকেনি। আমার ভাইয়ের রক্তে রাজপথ ভিজে যাচ্ছিল, কোনো অস্ত্র ছিল না আমাদের কাছে, ছিল শুধু লাল সবুজ রং ও বুক ভরা আকাশ অভিমান। এখন আমার কানে বাজে মুগ্ধের সেই পানি লাগবে পানি, সেই আওয়াজ এখনো আমার কানে বাজে।